এরা স্বামী স্ত্রী ঘুমাইতেছে, রাত প্রায় 11টা বাজে। এইদিকে এই মহিলাটি ঘুম পাড়তেছে, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। তখনই সে বিছানার উপর উঠে বসলো আর পেটে মোচড় দিল। সে বুঝতে পারলো যে তার ক্ষুধা লেগেছে, তাই সে টুকটুক করে রান্নাঘরে চলে গেল। তারপরে রান্নাঘরে যায় একের পর এক হাড়ি পাতিল চেক করতেছে, কোনো খাবার পাইতেছে না। এটা দেখে সে টেনশনে পড়ে গেল। এদিকে হাড়ি পাতিলের শব্দে তার ছেলের ঘুম ভেঙে গেল। তখনই সে তার বউকে ডাক দিল আর বলল, দেখো তো রান্নাঘরে কি এসেছে, এত কিসের শব্দ। তখনই এই মেয়েটি উঠল আর চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে রওনা দিল। এইদিকে এই মহিলাটি রান্নাঘরে কোনো খাবার না পাওয়ার কারণে সে রান্না করার প্রস্তুতি নিতেছে। এইদিকে এই মেয়েটি চোখ মুছতে মুছতে রান্নাঘরে চলে আসলো আর দেখতে পেলো তার শাশুড়ি রান্নাঘরে রান্নাবাড়ি করতেছে। তখনই বললো, মা আপনি এত রাতে কি করেন? তখনই শাশুড়ি বলল, তেমন কিছু না, একটু ক্ষুধা লেগেছে তাই রান্নাবাড়ি করতেছে। তখনই এই মেয়েটা বললো, আচ্ছা আম্মা আপনি ঘরে যাই শুয়ে পড়েন, আমি রান্না করে আপনাকে দিতেছি। তখনই বললো, বৌমা অনেক রাত হয়েছে, তুমি যাই ঘুমায় পড়ো, আমি আস্তে আস্তে রান্না করতেছি। তখনই বললো, না মা আপনি এত কথা বলেন না, আপনি জান আমি রান্না করে আনতেছি। তখনই এই মেয়েটি রান্না করে তার শাশুড়ির সামনে আনলো আর বললো, এই নেন মা আপনার জন্য রুটি ভেজে এনেছি। তখনই এই মহিলাটি খাওয়ার জন্য প্রস্তুতি নিল আর যখনই মুখে দিল বলল, বাহ এটা তো অনেক স্বাদ হয়েছে, এত কম সময় কে রান্না করলো আমার জন্য? তখনই এই মেয়েটা বলল, আপনার ছেলে আমাকে রুটি ভাজতে সাহায্য করেছে। তখনই বলল, বাহ অনেক সুন্দর তো। তখনই তার ছেলে আসলো আর বলল, মা আরো লাগবে নাকি আমাকে বলো। তখন বলল, বাবা তুই আমার জন্য এত কষ্ট করলি। তখনই ছেলে বলল, মা এটা তো কোনো ব্যাপারই না, আমি আরো ভাজতেছি, তুমি খাইতে থাকো। তখনই এই মহিলাটি খাইতেছে আর কান্না করতেছে। সত্যি বলতে আমাদের সমাজে এরকম ছেলে এবং ছেলের বউ পাওয়া খুবই কঠিন ব্যাপার। আপনি যদি এই ছেলে এবং ছেলের বউটার ব্যবহারে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।